থানায় নিয়ে গিয়ে আচ্ছা করে ধোলাই দেবেন। যান, কয়েকদিন গিয়ে জেলের ঘানি টেনে আসুন। যত বাজে লোক। খুন 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 খুন। বিশ্বাস করুন আমি কোনো খুন করিনি। এটা রক্তের দাগ নয়, এটা রঙের দাগ। তোমার ইন্টারভিউ নিলে আমাদেরও চাকরি চলে যাবে। স্যার আমি খুনি নই। ওকে বাইরে নিয়ে যান না, না হলে কিন্তু আপনাদেরও ইন্টারভিউ নেওয়া হবে না। আমি খুনি নই স্যার। স্যার আমার কথা শুনুন, আমার সার্টিফিকেট। রঙের তিনটাও দেখে বুঝে গেছে ওর কিচ্ছু হবে না। দে গায়ে রং ঢেলে। অরুণ! কি হলো? দাদা, কি হয়েছে তোর? কি হলো? চেঁচালি কেন? স্বপ্ন দেখেছিস? হ্যাঁ। তা কি স্বপ্ন দেখা হলো? রাষ্ট্রপতি হয়েছ না প্রধানমন্ত্রী হয়েছ? কয়েকজন ছেলে অরুণকে সোট দিয়ে মারলো। কেন তোমার ছেলেকে বলি এবার বুঝতে পারছো? হ্যাঁ, শালা ছেলে একটা ভালো স্বপ্ন দেখতে জানে না। কোথায় দেখবে একটা ভালো চাকরি পেয়েছে, বোনের বিয়ে দিচ্ছে, তা না দেখছে বন্ধুকে কেউ তরোয়াল দিয়ে মেরে ফেলছে। ওর যত চিন্তা ওই বন্ধুকে নিয়ে। আরে সে তো রূপোর চামচ মুখে নিয়ে জন্মেছে, তার উপর চাকরি করছে। আর তুই কি? হ্যাঁ, এতটা বয়স হয়ে গেলে এখনো ফ্যাপা করে ঘুরে বেড়াচ্ছিস, একটা চাকরি জোগাড় করতে পারলি না। চাকরি তো হয়েছিল, না পোষালে কি করবে? পোষাবে না তো। তোমার ছেলের মাথায় ভগবান তো ঘিলু দেননি, একটা গরম চাটু বসিয়ে দিয়েছেন, সব সময় তেতে আছে। অফিসের বস তার পিএকে নিয়ে ফষ্টি নষ্টি করছে, তা ওনার মাথা গরম হয়ে গেল। তা তাকে লাথি মেরে তাড়িয়ে দেবে না তো কি করবে? হ্যাঁ, মাথায় বসে পুজো করবে? বাপটা দিন রাত খেটে মরছে, আর উনি দিন রাত টোটো করে ঘুরে বেড়াচ্ছেন, আর রাতে গোষ্ঠীর পিন্ডি স্বপ্ন দেখছেন। শালার ছেলে হয়েছে। শুয়ে পড়। অরুণ! অরুণ! দেবা? দেবা? তুই? অরুণ, তুই ঠিক আছিস তো? হ্যাঁ, কিন্তু তুই এত রাত্রে? না মানে এমনি তোকে দেখতে। দেখতে? এত রাত্রে? চল ভেতরে চল। হ্যাঁ শোন না, হ্যাঁ এখন থাক, আমি যাই। আরে, হ্যাঁ অরুণ, ওমা দেবা, এত রাতে তুই? বাড়িতে কিছু হয়েছে নাকি? না মাসিমা, সব ঠিক আছে, আমি এখন যাই। হ্যাঁ এই তারা, সত্যি করে বলতো কি হয়েছে? বললাম তো সেরকম কিছু নয়। কিছু না হলে এত রাতে তুমি এমনি ছুটে আসো? বল না কি হয়েছে। আসলে একটা দুঃস্বপ্ন দেখে স্থির থাকতে পারলাম না। দেখলাম যে রাস্তায় অরুণের সঙ্গে কিছু ছেলের গন্ডগোল হচ্ছে, আর তার মধ্যে থেকে একটি ছেলে অরুণকে সোট দিয়ে মারছে। ও, সকালে ওকে বলেছিলাম রাস্তায় কিছু মেয়েদের টিস করা নিয়ে কিছু ছেলের সাথে আমার কথা কাটাকাটি হয়েছে, আর উনি সেটাকে মহাভারত বানিয়ে স্বপ্ন দেখে ফেললেন যে তারা আমায় খুন করতে আসছে। সত্যি দেবা, তুই না একটা জিনিয়াস। একেই বলে বন্ধুত্ব। এসব তো আজকাল অবসোলেট হয়ে গেছে। দু একটা পাওয়া যেতে পারে মিউজিয়ামে। হ্যাঁ, বন্ধুত্ব ছিল বুঝলে আমাদের কলেজ লাইফে। এত রাতে তুমি তোমার ওই রেডিও এফএমটা চালিও না। এই দেবা শোন, এত রাতে আর বাড়ি যাস না, এখানেই শুয়ে পড়। চলো। অরুণ, বাবা সব সময় আমাকে গালাগাল দেন। তুই ভালো চাকরি করছিস আর আমি ঘরে বসে বসে খাচ্ছি। বাবাকে আমি কিছুতেই বোঝাতে পারি না যে তুই আর আমি আলাদা নই। তোর ভালো কিছু হলে আমার যে কত আনন্দ হয়। এই তোর মনে আছে যে তুই যখন ফার্স্ট ক্লাস পাস করেছিলি আমি কি করেছিলাম? মাঝ রাস্তায় সব বাস দাঁড় করিয়ে সবাইকে ডেকে চিৎকার করে আমি কোন সাবজেক্টে কত মার্কস পেয়েছি সেটা শুনিয়েছিলিস, আর টাকা ধার করে আমাকে ওই ঘড়িটা কিনে দিয়েছিস। কিন্তু আমার কাছে সবচেয়ে বড় পাওয়া কি জানিস? তোর মতো একটা ভালো আর মাথা মোটা বন্ধু পাওয়া। মারবটের এক চর। তুই শুধু আমার বন্ধু নোস, তুই আমার ভাইয়ের মতন। তোর কিছু হয়ে গেলে আমি শেষ হয়ে যাব। আমি জানি তুই নিজে মরে আমাকে বাঁচাবি।
টিকিট ঠিক আছে ঠিক আছে। ভাবছি আমি আপনাদেরই লোক। কাকে খুন করেছো? খুন খুন করবো কেন? খুন করুন তো তোমার জামায় রক্ত লেগে আছে কেন? থানায় নিয়ে গিয়ে আচ্ছা করে ভিড় দিলে না, এখন হলুর হলুর করে বলবে। হ্যাঁ কিরে, মুখ খুলবি না এখানেই শুরু করব? টিকিট এইরকম একটা লোককে আপনি বাসে উঠতে দিলেন? তাড়াতাড়ি উঠে পড়েছে তো দেখিনি। টিকিট কাটতে গিয়ে তো দেখলাম, ভয় আর ওদিকে এগোয়নি। রিস্ক নেওয়ার কি দরকার? নামিয়ে দিন না। জোর করে নামাতে গেলে যদি, ওই তো সঙ্গে দুগাছা পুলিশ, ভরসা আছে ওদেরই না বাসের মধ্যে কোপায়। থানায় নিয়ে গিয়ে আচ্ছা করে ধোলাই দেবেন। যান, কয়েকদিন গিয়ে জেলের ঘানি টেনে আসুন। যত বাজে লোক। জামাটা ছেড়ে আসার কথা কেন বলছিলাম তা দেখলেন? চল। দেবদত্ত রায়, আগে আপনি ভেতরে আসুন। হ্যাঁ। বসুন। থ্যাংক ইউ স্যার। নাম? দেবদত্ত রায়, কোয়ালিফিকেশন? গ্র্যাজুয়েট, হিস্ট্রিতে অনার্স। সার্টিফিকেট গুলো দিন। কি হলো, সার্টিফিকেট গুলো আনেননি? হ্যাঁ, আসলে স্যার ওই আসার সময় একটু খুন 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 খুন। বিশ্বাস করুন স্যার, বিশ্বাস করুন, হ্যাঁ, আমি কোনো খুন করিনি। এটা রক্তের দাগ নয়, এটা রঙের দাগ। কেন আপনারা ভয় পাচ্ছেন স্যার? স্যার বিশ্বাস করুন, এই চাকরিটা আমার ভীষণ দরকার। আমি হাত জোর করে বলছি, আমি হাত জোর করে বলছি, আমার ইন্টারভিউটা নিন স্যার। আমরাও তোমার কাছে হাত জোর করছি ভাই, তোমার ইন্টারভিউ নিলে আমাদেরও চাকরি চলে যাবে। স্যার আমি খুনি নই। ওকে বাইরে নিয়ে যান না, না হলে কিন্তু আপনাদেরও ইন্টারভিউ নেওয়া হবে না। আমি খুনি নই স্যার। স্যার আমার কথা শুনুন, আমার সার্টিফিকেট, আমার সার্টিফিকেটটা আমার সার্টিফিকেটটা। কি সাংঘাতিক, খুন করে ইন্টারভিউ দিতে এসছে। ওরে বাবা, চাকরি পাওয়ার পর প্রমোশন না দিলে ও আমাদেরও খুন করে ফেলবে। বাবা কিরকম কপাল নিয়ে এসেছে বুঝতে পারছো তো? এর চেয়ে রেল লাইনের ধারে পড়ে থাকা পাথরের কপাল অনেক ভালো। রঙের তিনটাও দেখে বুঝে গেছে ওর কিচ্ছু হবে না। দে গায়ে রং ঢেলে। মানুষের একটা লজ্জা শরম থাকে, তোমার ছেলের তাও নেই। কাঁড়ি কাঁড়ি টাকা খরচা করে তাকে লেখাপড়া শেখানো হলো কি না ছেলে চাকরি করে বাপের মুখ উজ্জ্বল করবে? শালা খাটতে খাটতে মুখের চামড়া কুঁচকে গেল। তুমি সবসময় দাদাকে গালমন্দ করো কেন বলো তো? তো যা একটু ফুল বেল পাতা নিয়ে আয়, তোর দাদাকে পুজো করি। অকাল কুষ্মাণ্ড পুজো। জন্ম থেকে জ্বালাচ্ছে। যখন জন্মায় তখন কেরোসিনের ক্রাইসিস ছিল। তোর মা দুধ গরম করার জন্য এবারই ও বাড়ি ছুটে বেরিয়েছে, আর এখনো ক্রাইসিস নিয়ে আছে। ছোট বোন কাজ করে সংসারের টাকার যোগান দিচ্ছে, আর উনি শুধু গিলে যাচ্ছেন। ওগড়াবার নাম নেই। দেবা, একদম খাওয়া ছেড়ে উঠবি না, তাহলে কিন্তু আমি এক দানাও মুখে দেবো না। খেয়ে নে। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।